ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা ক্লাস 10 এর লম্ববৃত্তাকার চং চ্যাপ্টারের 19 দাগে শর্ট কোশ্চেনগুলো শুরু করব। তো 19 এর দাগে যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো এমসিকিউ। যদিও এমসিকিউ অপশানগুলো দেওয়া আছে, আমাদের চয়েস করতে হবে, কিন্তু তবুও আমরা এগুলো করে দেখাবো, কারণ এগুলো 2 নম্বরের কোশ্চেনও পড়তে পারে, অপশান নাও দিতে পারে। তাহলে এর প্রথম যে অঙ্কটা দিয়েছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? নিচের চারটের কোনটা হবে? তাহলে ধরি ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এত একক, R1 একক আর R2 একক। তাহলে অতএব R1/R2 = 2/3। এই দুটো অনুপাত দিয়েছে, R1 R2 অনুপাত হচ্ছে 2:3, এবং উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। অতএব H1/H2 মানে উচ্চতার অনুপাত দিয়েছে 5:3, মানে এখানে 5/3। অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান, আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা জানি, 2πr1 h, h এর জায়গায় h1 মানে 2πrh জানি। তাহলে প্রথমটার ক্ষেত্রে 2πr1h1 আর দ্বিতীয়টা 2πr2h2। এবারে 2π কাটলো, তাহলে সমান R1/R2 ইন্টু H1/H2। এবার এই দুটো মান আমরা জানি, R1/R2 মান 2/3 আর H1/H2 মান 5/3। তাহলে সমান কত হচ্ছে? 10/9, মানে 10:9। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি না 10:9, অর্থাৎ অপশন সি যেটা দেওয়া আছে সেইটা এখানে অ্যান্সার। তো দুইটাও প্রায় একই রকম অঙ্ক, শুধু এখানে আয়তনের অনুপাত বলেছে। দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 আগেরই মতো হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে এখানে আমরা শুধু আয়তনের সূত্রটা ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা আর আলাদা করে লিখছি না। তাহলে R1/R2 মানে কত? এখানে 2/3, R1 R2 মানে দুটোর ব্যাসার্ধ, আর H1/H2 এই দুটো কত না 5/3। তাহলে অতএব আয়তনের অনুপাত সমান আয়তনের সূত্র আমরা কি জানি, পাই R1² H, আর H এর জায়গায় এখানে H1, আর পাই R2² H2। তাহলে পাই কাটলো, তাহলে R1/R2 এর হোল স্কোয়ার হচ্ছে, যেহেতু দুটোর বর্গ আছে, আর H1/H2। তাহলে সমান হচ্ছে R1/R2 মান 2/3 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2 5/3। তাহলে যেহেতু এটা হোল স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, আর এটা 5/3। তাহলে হচ্ছে কত? 4×5 20 আর 3×9 27 সমান 20:27। এই অপশনটা হবে। তাহলে অপশন বি তে দেওয়া আছে এইটা, তাহলে অপশন বি হচ্ছে এখানে উত্তর। তো এখানে 3-এরটা দিয়েছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত মানে H1/H2 মান 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ R1/R2 কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরি ব্যাসার্ধের অনুপাত
সমান R1/R2। উচ্চতার অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত সমান মানে H1/H2, এই মানটা দেওয়া আছে কত না 1:2, মানে 1:2। তাহলে এই মানটা আমাদের প্রয়োজন, এই মানটা দেওয়া আছে এবং দুটোর আয়তন সমান বলেছে। তাহলে যেহেতু আয়তন সমান, অতএব আমরা লিখতে পারি যে পাই R1² H1 পাই R2² H2, কারণ দুটোর আয়তন যেহেতু সমান বলেছে আর আয়তনের সূত্র আমরা জানি পাই R²H। তাহলে এখানে ছোট্ট প্রথমটার ক্ষেত্রে R1² H1 আর এটা R2² H2। এবার আমরা এই পাই পাই কেটে দিচ্ছি। দেওয়া আছে আমাদের উচ্চতার মান আর প্রয়োজন R1/R2। তাহলে আমরা যদি বাম দিকে এই R1 বাই এই R2টা নিয়ে তার হোল স্কয়ার করে দিই, কারণ এটারও স্কয়ার আছে এটারও স্কয়ার আছে, নিচে চলে এলো। আর ডান দিকে যাচ্ছে H2 থাকছে আর H1টা নিচে আসছে। তাহলে বা R1/R2 এর হোল স্কয়ার = H2/H1। দেখো এখানে কিন্তু উল্টে গেছে, আমাদের যে মানটা ছিল H1/H2 1/2, তাহলে যেহেতু H2/H1 তাহলে 2টা উপরে যাবে মানে 2/1। তাহলে এইটা হলো। এবারে আমরা যদি এটাকে বর্গটা তুলে দিই তাহলে এটাকে বর্গমূল করতে হবে। তাহলে বা R1/R2 √2/1, এটা বর্গমূল করে দিলে অতএব R1:R2 √2:1। তাহলে অ্যান্সারটা হচ্ছে √2:1, মানে অপশন বিটা এখানে উত্তর। এবার চারটা দিয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের গুণ। তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধ একটা ধরে নেব এবং উচ্চতাও ধরে নেব, তারপরে যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা দিয়ে আয়তন বার করব। প্রথমে একবার আয়তন বার করব, তারপরে চেঞ্জ হওয়ার পরে একবার আয়তন বার করে সেটার আমরা দেখে নেব কত গুণ হবে। ধরি ব্যাসার্ধ সমান R একক, উচ্চতা সমান H একক, অতএব আয়তন সমান তাহলে চোঙের আয়তনের সূত্রটা হচ্ছে পাই R²H, এত ঘন একক। এটাকে আমরা ধরে নিচ্ছি ভি ঘন একক, এই পুরো মানটাকে আমরা ভি ধরে নিলাম। এইবারে বলেছে যে পরিবর্তন হবে, তাহলে এখন ব্যাসার্ধ বলেছে অর্ধেক হবে, তার মানে ব্যাসার্ধ মানে R/2 একক হবে, যেটা আগে R ছিল। আর উচ্চতা সমান দ্বিগুণ হবে H যে জায়গায় 2H একক হবে, এটা হবে। তাহলে অতএব এখন আয়তন সমান পাই আর এস জায়গায় R/2 এর হোল স্কয়ার ইন্টু H এর জায়গায় 2H এত ঘন একক সমান পাই ইন্টু দেখো R² বাই এখানে 2² মানে 4, এখানে 2H এত ঘন একক, তাহলে 2×2=4 সমান আমরা দেখতে পাচ্ছি দুইটা নিচে আছে মানে 1/2 ইন্টু পাই এই R²H ঘন একক। আর এই মানটাই মানে আগে আয়তন ছিল ওটাকে আমরা ভি ধরেছিলাম, তার মানে V/2 ঘন একক। তার মানে আগের যে আয়তন ছিল তার অর্ধেক হয়ে গেল, তাহলে অতএব অর্ধেক হবে, মানে আয়তন অর্ধেক হবে, অর্থাৎ অপশন সি যেটা দেওয়া আছে সেটাই হলো উত্তর। এবার 5এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে। তাহলে এখানে পুরো আগের অঙ্কটাই মতোই করবো। আমরা প্রথমে ব্যাসার্ধ আর উচ্চতা ধরে নিয়ে বক্রতলের ক্ষেত্রফল ধরবো, তারপরে চেঞ্জ করে বক্রতলের ক্ষেত্রফল বার করব,
দেখবো আমরা কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তাহলে ধরি ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h বর্গ একক। তাহলে এইটা হলো আমাদের প্রথম অবস্থায়। এখন ব্যাসার্ধ কতটা চেঞ্জ হয়েছে, বলছে দ্বিগুণ হবে। তাহলে এখন ব্যাসার্ধ সমান 2r একক, উচ্চতা বলছে অর্ধেক হবে, মানে h/2 একক। আগে h ছিল, এখন h/2 একক। তাহলে অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল সমান 2π, r এর জায়গায় কত হবে 2r, আর h এর জায়গায় কত হবে h/2, এত একক, এত বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল। এবার দেখো এখানে আমরা যদি কাটাকাটি করে দিই 2 2, তাহলে মান থাকছে 2πr/h, এত বর্গ একক। তাহলে দেখো অ্যাকচুয়ালি আগে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ছিল বা বক্রতলের ক্ষেত্রফল ছিল সেটা ছিল 2πr/h, আর এখন যেটা বেরোলো সেটাও কিন্তু 2πr/h। তাহলে সমান হবে, তাহলে এটা সমান হবে। সমান হবে মানে অপশান দেওয়া আছে, অপশান এ তে দেওয়া আছে যে সমান হবে, অপশান এ হচ্ছে এখানে উত্তর। এবার বি এর দাগে দেখো বলেছে বিবৃতিগুলি সত্য না মিথ্যা। এখানে দিয়েছে, প্রথমটা দিয়েছে একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, যেটা আমরা সূত্রে জানি, এবং উচ্চতা 8 সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে πr² ঘন সেমি। এটা ঠিক না ভুল? যদি সম্পূর্ণ জল মানে অর্ধেক না হয়, যদি ভর্তি হতো তাহলেই আয়তন হতো πr², কারণ আমরা আয়তনের সূত্রটা জানি πr² ঘন সেমি। আর এখানে অর্ধেক বলেছে, তাহলে এত/2 হবে। তাহলে এটা ভুল দেওয়া আছে, আমরা আর এটাকে নিয়ে আলাদা করে ব্যাখ্যা করছি না। তোমরা জানো সূত্রটা, যে চঙের আয়তনের সূত্রই হচ্ছে πr², আর যেহেতু এখানে অর্ধেক তাহলে এটা /2 হওয়া উচিত ছিল, তাহলে এটা ভুল আছে। এবার দ্বিতীয়টা বলেছে একটি লম্ব বৃত্তাকার চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চংটির যে কোনো উচ্চতার জন্য চংটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হয়। তো এটা আমরা একবার করে দেখছি। তাহলে একের উত্তরটা হলো মিথ্যা, আর দুইয়েরটা হচ্ছে যে চঙের ব্যাসার্ধ এখানে যেটা বলেছে ব্যাসার্ধ r = 2 একক, আর উচ্চতা ধরি h একক। এবার যেহেতু r 2 একক এবং উচ্চতা h একক, এখান থেকে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে আয়তন। তাহলে অতএব আয়তন সমান, আয়তনের সূত্রটা আমরা কি জানি πr²h, তাহলে পাই r এর জায়গায় 2 স্কোয়ার ইন্টু h, এত ঘন একক। তাহলে 2 স্কোয়ার মানে 4, 4πh ঘন একক, এটা হলো আয়তন। এবার দেখো বক্রতলের ক্ষেত্রফল। অতএব বক্রতলের ক্ষেত্রফল, তাহলে চঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2πr/h, এই সূত্রটা জানি, এত বর্গ একক সমান 2 ইন্টু পাই ইন্টু r এর মান 2 দেওয়া আছে ইন্টু h, এত বর্গ একক। তাহলে 2 দিয়ে 4 πh, এত বর্গ একক। বলে এখানে দেখো মান দুটো একই, শুধু ইউনিটটা আলাদা, এককটা এটা ঘন একক, এটা বর্গ একক। তার মানে সাংখ্যমান আমাদের একই আছে, যেটা বলেছে যে সাংখ্যমান সমান হবে।
তাহলে ঠিক বলেছে, তাহলে এটা হচ্ছে সত্য। এবার সি এর দাগে দেখো, সি এর এক একটা বলেছে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক। এই আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চং তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্য। তাহলে চঙের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2πr=l। চংটির বক্রতলে ক্ষেত্রফল ড্যাশ বর্গ সেমি হবে। তাহলে একটু আমি ছবিটা দেখাই, দেখিয়ে এই অ্যান্সারটা বলছি। এখন ধরো এই আয়তকার চিত্রটা, কাগজটা, এটা এল, এটা বি। এটাকে যখন আমরা ফোল্ড করি, রাউন্ড করা হয়, তখন এরকম একটা চং তৈরি হচ্ছে এবং বলে দিয়েছে এই যে বৃত্তের পরিধিটা হলো এইটাই অ্যাকচুয়ালি এল, আর উচ্চতা এটা কিন্তু বি থাকলো। কারণ আমরা জানি যে এই আয়তক্ষেত্র থেকে যখন চং তৈরি করা হয় উচ্চতাই হয় বি, আর এলটা হচ্ছে, এটা হচ্ছে পরিধি। এটা যদি ব্যাসার্ধ আর হয়, এই ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2πr=l। এই পরিধিটাই এল বলে দিয়েছে। এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি, বা বক্রতলের ক্ষেত্রফল। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h, এটা জানি। অ্যাকচুয়ালি এইচ মানেই এখানে কিন্তু বি, তার মানে এই 2πr এর মান কত, এল। তাহলে এল ইন্টু বি মানে এল বি। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে না, এল বি বর্গমিটার বা বর্গ একক, সরি মিটার নয়, বর্গ একক। তাহলে শূন্যস্থানে বসবে এল বি। এবার দুইয়েরটা, সি এর 2 বলেছে একটি লম্ববৃত্তাকার চঙ্গের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চংটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। এক্ষেত্রে আমাদের ছবিটা দেখতে হবে। তাহলে দেখো, এই যে লম্ববৃত্তাকার চংটা আছে তার উচ্চতা এটা বলে দিয়েছে, এটা উচ্চতা এখান থেকে এই পর্যন্ত, এটা দিয়েছে 4 সেন্টিমিটার, 4 সেমি। আর ব্যাস, এটা ব্যাসার্ধ নয়, এটাই এই পুরোটার মান বলেছে কত না, 3 সেমি। তো এর মধ্যে আমরা যদি কোনো দণ্ড রাখি তার চেয়ে সবচেয়ে যে লম্বা দণ্ডটা রাখা যাবে সেটা এইভাবেই রাখা যাবে, এইভাবে কোনাকুনি ভাবেই রাখা যাবে। এর চেয়ে বড় কোনো দণ্ড এই চঙ্গের মধ্যে রাখা সম্ভব নয়। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এইটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে এখানে আমরা যদি এ বি সি নাম দিই, তাহলে এখানে আমরা এসি পাচ্ছি সমান √, মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান √, 3 3 9 আর 4 4 16 সমান √25, মানে 5 সেমি। তাহলে যেটা থাকবে যে সর্বাপেক্ষা বড় দণ্ড 5 সেমি দৈর্ঘ্যের দণ্ড আমরা রাখতে পারবো। এবার 3-এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। মানে আয়তনের সূত্র আমরা জানি কি না, πr²h, এবং বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, এই দুটো সমান। চংটির ব্যাসার্ধের চংটির ব্যাসের দৈর্ঘ্য কত একক। তো আমরা এখানে সূত্র দুটো ব্যবহার করে দেখে নিচ্ছি। তাহলে ধরি ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক। তাহলে অতএব আয়তন সমান কি, আয়তন সমান πr²h, এত ঘন একক, আর বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h বর্গ একক। এবার এই দুটোর মান সমান হবে, তাহলে অতএব লিখতে পারি πr²h = 2πr/h। এবার এই h কাটলো, পাই পাই কাটছে, এখানে একটা আর, এখানে আর একটা আর কাটে, তাহলে অতএব r = 2 একক।
আরটা কি ধরেছিলাম আমরা? ব্যাসার্ধ। অতএব ব্যাস ইজিক্যাল টু 2 × 2 সমান 4 একক। তাহলে এটা হলো অ্যান্সার।